প্রণাম গুরুদেব। আশীর্বাদ বৎসগণ। আজ আমরা জানবো এমন এক দেশ সম্পর্কে যাকে বলা হয় আগুনের দেশ, আজারবাইজান। গুরুদেব, কেন একে আগুনের দেশ বলা হয়? কারণ এখানে প্রাকৃতিক গ্যাসের কারণে বহু স্থানে ভূমি থেকে আগুন জ্বলতে দেখা যায়। আজারবাইজান দক্ষিণ ককেশাস অঞ্চলে অবস্থিত। এর পূর্বে ক্যাসপিয়ান সাগর, উত্তরে রাশিয়া, পশ্চিমে জর্জিয়া ও আর্মেনিয়া, দক্ষিণে ইরান। গুরুদেব, এ দেশের মোট আয়তন কত? ৮৬,৬০০ বর্গ কিলোমিটার। এখানকার রাজধানী বাকু। গুরুদেব, দেশের ভূপ্রকৃতি কেমন? এটি পাহাড়, সমভূমি এবং উপকূল রেখার সমন্বয়ে গঠিত একটি বৈচিত্র্যময় ভূখণ্ড। উত্তরে ককেশাস পর্বতমালা, মধ্যভাগে সমতল ভূমি এবং পূর্বে উপকূলীয় এলাকা। এই অঞ্চল একসময় প্রাচীন মিডিয়া ও পারস্য সাম্রাজ্যের অংশ ছিল। পরবর্তীতে আরব মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। মধ্যযুগে এটি তুর্কি ও পারস্য প্রভাবের অধীনে আসে। গুরুদেব, রাশিয়ার শাসন কবে শুরু হয়? ২৯ শতকে রুশ সাম্রাজ্য এই অঞ্চল দখল করে। ১৯২০ সালে আজারবাইজান সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে আজারবাইজান স্বাধীন হয়। স্বাধীনতার পর কি পরিবর্তন আসে? তেল ও গ্যাস রপ্তানির মাধ্যমে অর্থনীতি দ্রুত উন্নত হয়। এটি একটি রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র। প্রধান প্রশাসনিক বিভাগ, ৬৬টি জেলা ও ১১টি শহর। বর্তমান প্রশাসন কিভাবে পরিচালিত হয়? রাষ্ট্রপতি দেশের প্রধান নির্বাহী। এখানকার মোট জনসংখ্যা প্রায় ১ কোটি। প্রধান ধর্ম ইসলাম। সরকারি ভাষা আজারবাইজানি। গুরুদেব, শিক্ষার হার কেমন? শিক্ষার হার তুলনামূলকভাবে উচ্চ। গুরুদেব, এখানে প্রাকৃতিক দুর্যোগ হয়? হ্যাঁ বৎস, কখনো কখনো ভূমিকম্প হয়। প্রধান কৃষিপণ্য গম, তুলা, আঙ্গুর, ডালিম, চা। ডালিম উৎপাদনের জন্য দেশটি বিখ্যাত। ভেড়া পালন খুব গুরুত্বপূর্ণ। দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনও উল্লেখযোগ্য। আজারবাইজান তেল ও প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ। বাকু শহর বিশ্ববিখ্যাত তেল ক্ষেত্রের জন্য পরিচিত। অন্য কোনো শিল্প আছে? রাসায়নিক শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, বস্ত্রশিল্প। এখানকার কুরা নদী সবচেয়ে বড় নদী। আরও রয়েছে আরাস নদী। ক্যাসপিয়ান সাগর মাছের জন্য বিখ্যাত এবং আধুনিক সড়ক ও রেল নেটওয়ার্ক রয়েছে। বাকু আন্তর্জাতিক বিমানবন্দর উন্নত মানের। এখানে সংস্কৃতি সঙ্গীত, মুগাম জনপ্রিয়। নৃত্য ও লোকসংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। এখানে পর্যটকদের জন্য আছে ফ্লেম টাওয়ার, পুরনো শহর ইচেরি শহর। পাহাড়ি এলাকা পর্যটকদের আকর্ষণ করে। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য। তুরস্কের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। বৎসগণ, আজ আমরা আজারবাইজানের ইতিহাস, প্রশাসন, অর্থনীতি, কৃষি, খনিজ সম্পদ, সংস্কৃতি ও আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে জানলাম। ধন্যবাদ গুরুদেব। জ্ঞানই শক্তি, আর জ্ঞান অর্জনের পথ কখনো শেষ হয় না। শিক্ষা আমাদের জীবনের আলো। এটি আমাদের জ্ঞানের পথ দেখায়। হ্যাঁ গুরুদেব, আমরা শিখতে এই ধরনের এডুকেশন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।